মোস্তাফিজুর রহমান ও কেকেআর আইপিএলের চলতি মৌসুমে যে রসায়নটা দেখার অপেক্ষায় ছিল ভক্তরা তা ভেস্তে গেছে বিসিসিআই এর এক নির্দেশে। কেন মাঝপথে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হলো কলকাতা নাইট রাইডার্স? বিষয়টা কি কেবলই নিরাপত্তার শঙ্কা নাকি অন্য কিছু ছিল? দীর্ঘ নীরবতা ভেঙে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। কি ছিল তার সেই ইন্টারভিউতে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশে এই পেসারকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। মুস্তাফিজের ব্যাপারকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেওয়া ইন্টারভিউতে ধুমাল বলেন, আমি এটিকে দুর্ভাগ্যজনক বলব। এই ব্যাপারে আমার খুব বেশি জানাশোনা নেই। যেভাবে তখন ঘটনাটি ঘটেছিল আমার মনে হয় তাতে সরকারের খুব বেশি কিছু করার ছিল না। তাছাড়া রোজকার ক্রিকেটে সরকারের অত ভূমিকা আছে বলে মনে হয় না। তারা ক্রিকেটের বড় সমর্থক। ধুমাল অবশ্য মনে করেন মাঝে মধ্যে কিছু সিদ্ধান্ত বাধ্য হয়ে নিতে হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। তিনি আশা করেন আগামীতে এমন কিছু ঘটবে না, তার জন্য সতর্ক থাকার কথা জানান তিনি। কিন্তু এটি ঠিক যে মাঝে মধ্যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয় শুভবুদ্ধির উদয় হবে এবং এমন ঘটনা সামনে ঘটবে না, যোগ করেন ধুমাল। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে তাদের হয়ে খেলার কথা ছিল ফিদের। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কেকেআর কিনেছিল তাকে। বিসিসিআই এর নির্দেশেই ফিসকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে সে সময় কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছিল, ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। বর্তমানে পিএসএল খেলছেন মুস্তাফিজ। নিলামের আগেই সরাসরি চুক্তিতে 6.44 কোটি রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিরাপত্তা শঙ্কা নাকি রাজনৈতিক চাপ? মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। আইপিএল চেয়ারম্যান একে দুর্ভাগ্যজনক বললেও বিসিসিআই এর সেই কঠোর নির্দেশ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত কোটি টাকার চুক্তিতে কেকেআরে ফেরার ফিজের আইপিএল স্বপ্ন মাঠেই মারা গেল। ক্রিকেটের লড়াই কি তবে দিন শেষে মাঠ ছাপিয়ে মাঠের বাইরের সমীকরণের কাছেই হার মানল? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।